ওয়ালা তুকাব্বিহ, 14 পুরুষ মাথার উপর তোলে গালিগালাজ করেন, আপনার ব্যক্তিত্বে লাগে না? সে যে আপনার ঘরের ছেলে মেয়ের মা, সে তো আপনার ঘরের ছেলে মেয়ের মা। গত রাতে ওয়াজে আমি কথা ওসিয়ত করেছি আমার পতেঙ্গাবাসীকে, আপনাদেরকে সাতকানিয়াবাসীকেও বলে যায়, স্বামী স্ত্রী দুইজনের ভেতর যদি খুনসুটি হয়, মান অভিমান হয়, ভুল বুঝাবুঝি হয়, একে অপরের উপর রাগ এসে যায়, ছেলে মেয়েকে রুম থেকে বের করে দিবেন, ধাক্কায় দরজা বন্ধ করে দেন, রুমের ভিতরে একে অপরের সাথে এবার মারামারি করেন, রুমের ভিতরে কথা কাটাকাটি করেন, রুমের ভিতরে একে অপরের উপর মেজাজ ছাড়েন। আপনার কোনো মেজাজের কোনো অংশ যেন আপনার ছেলে মেয়েরা সাক্ষী হয়ে সামনে দেখে না দেখে, সামনে দাঁড়িয়ে যেন না দেখে। আর বাবাদেরকে বলবো, আপনার ছেলেকে নিয়ে যখন মাদ্রাসায় যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, খবরদার আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার ছেলেকে বলবেন না। আর পৃথিবীর সমস্ত মাদেরকে বলো, ও সাতকানিয়াবাসী মারা, শুনে রাখুন, আপনার স্বামী আপনার অধিকার দেয় নাই, আপনার স্বামী আপনার পিঠে হাত তুলেছে, আপনার স্বামী আপনাকে সঠিকভাবে বাজার দেয় না, আপনার স্বামী আপনার অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনার স্বামীর ব্যাপারে ভুলেও কোনো সময় আপনার ছেলে মেয়েকে আলাদা করে বদনাম করতে যাবেন না। যদি ছেলেকে বাবা বুঝিয়েছে মার বিরুদ্ধে, যদি মা বুঝিয়েছে ছেলে বাবার বিরুদ্ধে, আপনি পরিবারের ভিতরে একটা ফাটল সৃষ্টি করে দিলেন। বাবার বিরুদ্ধে মা বুঝালেন, মার বিরুদ্ধে বাবা বুঝালেন, দুইজন দুই প্রান্তে চলে যাবে। বুড়া বয়সে দুইজনকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ছেলে মেয়েরা সর্বশেষ শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রম গড়ে তুলবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
শহীদি রক্তস্নাত এলাকা সাতকানিয়ার জমিনের দক্ষিণ রূপকানী আলামিন পাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের ৭ম ঐতিহাসিক বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন বরণ্য সভাপতি দক্ষিণ রূপকানিয়া বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব বারোদুনা আলামিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হাফেজ মৌলানা হিদায়তুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা কারি মুজিবুল হক সাহেব হাফিজাহুল্লাহ। কথা বলেছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় জননন্দিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব। কথা বলেছেন প্রিয় ভাই জনাব মৌলানা নুরুল কাদের সাহেব সহ মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরাব্বিয়ান আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি কনকনে শীতকে উপেক্ষা করে রাতের ঠিক মাঝামাঝি সময়ের একটু আগে আকাশের নিচে জমিনের উপরে সর্বাধিক পঠিত কিতাব হেদায়েতের আখেরি কালাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের সুনির্দিষ্ট বিষয়ের উপর এক একজন বক্তাদের মাঝে আমাকেও আপনাদের সামনে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর কথা বলার রব সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা ঝেড়ে ফেলে রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার শেখানো ভাষায় সকলেই উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনা উপস্থাপন করতে চাই। যেহেতু রাত প্রায় মাঝামাঝি সময়ের একটু আগে, আমি ঠিক 12টা নাগাদ ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমাকে একটি নির্ধারিত বিষয় আলোচনা করবার জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টি হচ্ছে ইসলাম ও মানবাধিকার। ইসলাম ও মানবাধিকার এই বিষয়ে কথা বলবার জন্য বলা হয়েছে। অর্থাৎ ইসলামে কি কি অধিকার আমাদের জন্য প্রতিষ্ঠিত আছে সেই বিষয়ে আপনাদের সামনে আমরা সুনিপুণভাবে একটু কথা বলতে চাই। মানবাধিকার এই শব্দের মাধ্যমে আমরা জানতে পারি মানুষের অধিকার। মানবাধিকার এমন কিছু সহজাত অধিকার যেগুলি ছাড়া মানুষ সত্যিকার মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে না। একজন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার জন্যে তার কিছু মৌলিক মানবীয় গুণাবলীর যেমনি প্রয়োজন হয়, সমাজে সারভাইভ করার জন্যে, সমাজে বেঁচে থাকবার জন্যে তার কিছু জন্মগত অধিকার প্রতিষ্ঠিত থাকে। তাই মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্যে সমানভাবে প্রযোজ্য। একজন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, তিনি কি খাবেন, কি পরবেন, কি কথা বলবেন, কোন পরিবেশে থাকবেন, তার সুনির্দিষ্ট কিছু নীতিমালা ইসলাম বলে দিয়েছে। মানুষের সাথে সংশ্লিষ্ট সেই অধিকারগুলোই মানবাধিকার বলি আমরা। যেমন আচার ব্যবহার, নীতি আচরণ, ব্যবস্থা নীতি, আইন বিধি, কার্যক্রম, কার্য ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, প্রয়োজন ও চাহিদা, প্রয়োগ ও প্রযুক্তি, নানাবিধ মানুষের সাথে সংশ্লিষ্ট অধিকার, যাকে ঘিরেই মানুষের জীবন, যার উপর বেস করেই মানুষ তার জীবন আচরণকে প্রতিষ্ঠিত করে সমাজে, তাকে আমরা মানবাধিকার হিসেবে জানি। আমরা সকলেই জানি মানবাধিকার শব্দটি পৃথিবীতে বর্তমান সবচেয়ে বেশি আলোচিত বিষয়। জাতিসংঘের মানবাধিকার সনদের বেশ কিছু কনভেনশন বা প্রস্তাবনা রয়েছে। আপনারা জানেন পৃথিবীতে দুটো বড় বড় যুদ্ধ হয়। একটা যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 থেকে 1918 সাল পর্যন্ত। পৃথিবীতে একটি এমন অস্থির পরিবেশ বিরাজ করছিল, পৃথিবীটা যেন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশনস, যাকে আমরা জাতিপুঞ্জ হিসেবে জানি।
লিগ অব নেশনস পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই উদ্দেশ্যকে সামনে রেখে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়, সময়ের স্রোতে লিগ অব নেশনস হারিয়ে যায়, উদ্দেশ্য পারপাস হাসিল করতে পারে না। এরপরে জাতি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। পৃথিবী প্রায় ধ্বংসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সারা পৃথিবীতে মানুষ ত্রাহি ত্রাহি করছিল, কোথায় গেলে শান্তির এক টুকরো নীড় পাওয়া যাবে, বসবাসের জন্য সামান্য একটা ঠাঁই খুঁজে পাওয়া যাবে। সর্বশেষ 1945 সালের 24 অক্টোবর বিশ্ব সম্প্রদায় জাতিসংঘ নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত করে। এরপর 1948 সালের 10 ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার সনদ নামে একটি ঘোষণা দেওয়া হয়, যা বিশ্ব সম্প্রদায়ের নিকট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং মনোপুত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনস গঠিত হয়, তারা তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। 1945 সালে আবার গঠিত হয় জাতিসংঘ। সেই জাতিসংঘের এক চুকা এক রকা আচরণের উপর ভিত্তি করে পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন রাষ্ট্রের উপরে সামান্যতম আচরণ লাগলে পরে তারা বিবৃতি, নানাবিধ আন্দোলন সংগ্রামের পক্ষে তারা সমর্থন ব্যক্ত করে। আর আমার কালিমার কোনো ভাই যদি পৃথিবীতে যে কোনো জায়গায় আক্রান্ত হয়, এলাকায় যদি মৃত্যু পরিণত হয়, তাদের মুখে কুলো পাঠিয়ে তারা বসে থাকে। কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের প্রতিবাদ তাদের মুখে আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলে? প্রায় লক্ষাধিক মানুষ আজকে ফিলিস্তিনে শাহাদাত বরণ করল। ফিলিস্তিন জমিনটা আজকে এক ধরনের ভুতুড় ঘরে পরিণত হয়েছে। আজকে তাদের মুখে সামান্যতম মানবাধিকারের কথা আমরা শুনতে পাই। সারা পৃথিবীর সমস্ত জুলুম, নির্যাতন, টিরানি, পারসিকিউশন, অবরোধ যেন মুসলমানদের বিপক্ষে গিয়ে আজকে দাঁড়ালো। মুসলমানরা আজকে যেন পৃথিবীতে নিজ গড়ে প্রবাসী, তারা যেন পৃথিবীতে জন্মগ্রহণ করায় যেন এটা তাদের জন্য আজন্ম একটা পাপ ছিল। প্রিয় ভাইরা আমার, মানবাধিকার যেটাকে আমরা হক, হুকুক, রাইটস, অধিকার হিসেবে জানি, আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নামের ভেতরে একটি নাম হচ্ছে আল হক। সত্য, সুন্দর, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে যে অবস্থা, তাকে বলা হয় হক, তত অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমরা যারা মানুষের মর্যাদার কথা বলতে গিয়ে, মানবাধিকারের কথা বলতে গিয়ে তিনি একবার নয়, দুইবার নয়, চারটি বার শপথ করেছেন। পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে। পৃথিবীর মানুষ যদি সৃষ্টির গোলামে পরিণত হয়, সৃষ্টি তারে গোলাম হিসেবে ব্যবহার করে। আর মানুষ যদি কেবল এক আল্লাহর গোলামে পরিণত হয়, পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের গোলামে পরিণত করে দেয়, ঠিক কিনা বলেন? আজ মুসলমানরা মুসলমানিত্বের সেই মৌলিক আদর্শ এবং চেতনা থেকে দূরে সরে গিয়ে তারা আসল প্রভুর গোলামের কথা ভুলে গিয়ে মানুষ হয়ে যখন মানুষের গোলামের দিকে নিজেদেরকে মনোনিবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের নিয়ন্ত্রণের জন্যে তাদের শাসককে তাদের উপরে জালেম হিসেবে চাপিয়ে দিয়েছে। 17 বছরের ফ্যাসিজম, যেখানে আমরা কথা বলতে পারি নাই, যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই, যেখানে 17 বছর ধরে এই ধরনের উন্মুক্ত পরিবেশে খোলা ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে একজন আলেম খোলা মন নিয়ে স্বাধীনভাবে তারা কথা বলার সাহস করতে পারে নাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন অথচ পৃথিবীতে তিনি মানবাধিকারের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি পৃথিবীতে বনি আদমকে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদার ভেতরে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, একবার নয়, দুইবার নয়, চারটি বার তিনি শপথ করলেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, নিরাপদ মক্কা নগরীর শপথ। রবের কাছে জিজ্ঞাসা করলাম, ও রব, পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছে ট্রাস্টি, বিশ্বাস তৈরি করবার জন্যে পরস্পরের কাছে তারা শপথ করে, কিন্তু আপনি রব কেন শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন শপথ করলেন? মুফাসসিরিনে কেরামরা কলম ধরলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে যে 4 বার শপথের পরে
আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের অবতারণা করতে যাচ্ছেন সেই বিষয়ের গুরুত্ব অনুধাবনের জন্য উপরে 4টি বার শপথ করেছে। মানুষকে মৌলিকভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে অধিকার দিয়ে পাঠিয়েছে, অর্থাৎ পৃথিবীতে মানুষ স্বাধীনভাবে ভূমিষ্ঠ হয়, স্বাধীনভাবে বেড়ে ওঠে, স্বাধীনভাবে সে তার জীবন অতিবাহিত করে। এই স্বাধীন জীবনের ভেতরেই আমরাই মানুষ আবার মানুষকে গোলামের জিনজির আবদ্ধ করবার জন্যে আল্লাহর আইনের পরিবর্তে যখন মানবরচিত আইন প্রতিষ্ঠিত করে, আমরা চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, এমপি, মন্ত্রী নির্বাচিত করে তাদের কাঁধের উপরে এই দায়িত্বভার ন্যস্ত করে দিই যে আমরা মানুষ হয়ে আপনাদের কাঁধের উপর ক্ষমতা অর্পণ করে দিলাম, আপনি আমাদের জন্য স্বাধীনভাবে আইন প্রণয়ন করুন। আর মানুষ তাদেরকে সেই ক্ষমতা দেওয়ার প্রেক্ষিতে সংসদে গিয়ে তারা মেম্বার অফ পার্লামেন্টের চেয়ারে বসে নতুন করে আইন প্রণয়ন করে, যে আইনে যারা ধনী তারা ধনী উপরে উঠতে থাকে, গরিব যারা আরো নিচে নামতে থাকে। কেমন? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পক্ষে কথা বলে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে। সুদ হচ্ছে যার শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত আছে, তিনি চাইলে প্রতি 90 দিন পর পর অসুস্থ মানুষকে ব্লাড ডোনেট করতে পারে। আমার দেশে প্রচলিত সুদভিত্তিক অর্থ ব্যবস্থার উদাহরণ, যার শরীরে ব্লাড দরকার, অসুস্থ মানুষ তার শরীর থেকে জোর করে রক্ত টেনে নিয়ে সুস্থ মানুষের শরীরে পুশ করে দেওয়ার নাম, গরিবের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়ে ধনীদের পকেটে ঢুকিয়ে দেওয়ার নাম সুদ। আর জাকাত ব্যবস্থা হচ্ছে প্রতি 90 দিন পর পর একজন সুস্থ মানুষ যার শরীর থেকে অসুস্থ মানুষকে রক্ত দেওয়া যায়। জাকাত যার পকেটে টাকা আছে, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা পরিমাণ রৌপ্য, তার থেকে 2.5% হারে জাকাত সংগ্রহের মাধ্যমে কেউ খাবে কেউ খাবে না। ইসলাম বলে তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? তুমি তাকে 5 তলায়, আমি তাকে 22 তলার নিচে, তোমাকে মাবুদ বলিব, এই কথা মিছে। কবি নজরুল চমৎকার করে সেই কথাই বলেছেন, ধনীদের ধন থেকে জাকাত নাও, গরিবদের মাঝে বিলি বন্টন করো। আজ পর্যন্ত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কেউ কোনোদিন বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষে কথা বলতে গিয়ে সুদকে আল্লাহ হারাম করেছেন এর নিষিদ্ধের পক্ষে, জাকাতকে আল্লাহ ফরজ করেছেন এর প্রবর্তনের পক্ষে কোন একজন মেম্বার অফ পার্লামেন্ট মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের মুখের কান্না কেড়ে নেওয়ার জন্য তারা কোনোদিন বলিষ্ঠ ভূমিকা পালন করে নাই। ঠিক কিনা বলে? এটাই ছিল মানুষের মৌলিক অধিকার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে পৃথিবীতে সর্বাধিক সম্মানিত করে সৃষ্টি করেছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসে কথা বলছিলেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়ালেন? বলে যে ওই যে দূরে একটা লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ সেই তো ইহুদি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? আল্লাহ তাআলা জন্মগতভাবে মানুষকে মৌলিক অধিকার দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, আর একটা ইহুদির লাশ যাচ্ছে, আমি দাঁড়ালাম, তোমরা জিজ্ঞাসা করলে কেন দাঁড়ালে? এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। মানুষকে জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রিভিলেজ দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আমি একটু তুলনা করব, যাচাই করব ইসলাম আমাদেরকে কি কি অধিকার দিয়েছে। সর্বপ্রথম বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অধিকারের পূর্ণাঙ্গ বিধান তিনি নিয়ে এসেছেন, যা প্রিভিয়াস কোনো মেসেঞ্জার সেই ধরনের কোনো বিধান তারা পায় নাই। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। This day have I perfected for you. আজকে তোমাদের জন্য আমার জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ যত নিয়ামত দেবার সিদ্ধান্ত করেছিলাম সব নিয়ামত দিয়ে দিলাম, এবং জীবন বিধান হিসেবে কেবল ইসলামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র ইজম মতবাদ আছে, সমস্ত মতবাদে মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাইটসের পক্ষে যত না কথা বলেছেন, তার চেয়ে চমৎকার কথা বলেছেন মুসলমানদের এই যে মেনে নিয়ে ধর্ম ইসলাম। কেমনে? 7ম শতাব্দীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600
22 খ্রিস্টাব্দে হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তিনি নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে, আর হিজরত করে মদিনায় চলে গিয়েছেন 622 খ্রিস্টাব্দে। হিজরত করে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় যাওয়ার পরে 47টা ধারা বিশিষ্ট একটি সনদ তিনি তাদের মাঝে প্রবর্তন করেন। সেই সনদের নাম হচ্ছে দি চার্টার অফ মদিনা। দি চার্টার অফ মদিনা নামক একটা সনদ তিনি প্রবর্তন করলেন। পৃথিবীর ইতিহাসে ওই সনদে যারা অংশীদার ছিল তাদের ভেতরে ছিল মুসলমান, ইহুদি, নাসারা ও অন্যান্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সনদের ভিতরে জাত, ধর্ম, ভাষার কোনো পার্থক্য রাখেন নাই। সমস্ত ধর্ম, বর্ণের, সমস্ত গোষ্ঠীর প্রতিনিধিত্ব সেই সনদের ভেতরে তিনি রেখে দিয়েছিলেন। জাতিসংঘ যে মানবাধিকারের আজকে কথা বলছে তার চেয়ে বেটার মানবাধিকারের রূপরেখা আজ থেকে 1500 বছর আগে মক্কা রূপকণ্ঠে জন্মগ্রহণ করে মদিনায় হিজরত করে চলে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকারের পক্ষে কথা বলেছেন, কলম ধরেছেন, মানুষের সেই অধিকারের পক্ষে তিনি স্লোগান দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আজ একটা শ্রেণী আছে নারী অধিকারের কথা বলে, নারী প্রগতির কথা বলে, নারী ঐক্য মঞ্চের কথা বলে, সাক্ষাৎ দিয়ে স্বয়ং সম্পূর্ণ আমার দেশের পক্ষে তারা স্লোগান দেয়, 1000 কোটি টাকা বিদেশে পাচার করে রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়, আমার দেশের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে তারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করে 20 কোটি মানুষের পেটে লাথি মেরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন আমার দেশের পুঁজিপতিরাই করেছে। ঠিক কিনা বলেন? 10টা ব্যাংকের মালিক হলো, সব টাকা বিদেশে পাচার করলো, সময়ের ব্যবধানে সব ব্যাংকে একই ঝুড়িতে এনে বন্দি করে মানুষ যারা ব্যাংকে ডিপোজিট করে রেখেছিল কাউকে তাদের ডিপোজিট করে রাখা টাকার উল্লেখযোগ্য অংশ না দিয়ে 5,000 10,000 টাকা দিয়ে বুঝ দিয়ে কোনোভাবে তাদের গচ্ছিত সেই টাকাগুলো বিদেশে পাচার করে দেওয়ার মাধ্যমে আমার দেশের সাধারণ মানুষের মুখের হাসি কেড়ে নিয়ে সবচেয়ে বেশি মৌলিক মানবাধিকারের গোড়ায় তারা আঘাত দিয়েছে। ঠিক কিনা বলেন না প্রিয় ভাইরা আমার? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সর্বশ্রেষ্ঠ মানবাধিকারের যে দলিল তিনি প্রণয়ন করেছিলেন সেই দলিল আজও পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত আছে। এই ধরনের কোন দলিল আজ পর্যন্ত লিগ অব নেশনস বলেন, মানবাধিকার সনদ বলেন, জাতিসংঘের সেই প্রণীত মানবাধিকারের স্লোগান বলেন, কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে লিখিত যেই পৃথিবীর প্রথম সনদ তার মতো কেউ মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে পারে নাই, কথা বলতে পারে নাই। সেই সনদের ভিতরে কি কি অধিকার ছিল তার সংক্ষিপ্ত ফিরিস্তি দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, মৌলিক মানবাধিকার বলতে আমরা কি বুঝি এবং সেই সনদে কি উল্লেখ ছিল। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন সেই সময় উইলিয়াম হান্টারকে জিজ্ঞাসা করা হয় যে আপনি আরব সমাজের চিত্র সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আমাদেরকে কি জবাব দিবেন? উইলিয়াম হান্টার বলেছে আমি 3W এর মাধ্যমে মানুষকে জবাব দিই। নাম্বার 1, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন পৃথিবীর মানুষ ওয়ার, যুদ্ধ ছাড়া কিছু জানতো না। নাম্বার 2, পৃথিবীর মানুষের মাঝে পুরুষ হয়ে জন্মগ্রহণ করলে বেঁচে থাকার অধিকার ছিল, কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলে পৃথিবীতে তার কোনো অধিকার ছিল না। নাম্বার 3, তাদের ভেতরে রিক্রিয়েশনের জন্য, বিনোদনের জন্য, আনন্দ উপভোগের জন্য কেবলমাত্র মদ্যপানই অন্যতম একটা ব্যবস্থা ছিল। তাহলে ওয়ার, ওম্যান অ্যান্ড ওয়াইন, 3W এর ভেতরে আরব সমাজ প্রতিষ্ঠিত ছিল, যেখানে নারীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না, যেখানে মানুষের ভেতরে খুন খারাপি, যেখানে মানুষের ভিতরে অনৈক্য, যেখানে মানুষের ভিতরে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে মানুষের ভেতরে ধনী এবং দরিদ্র, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের আকাশ এবং জমিন সমান একটা ফারাক এবং ব্যবধান ছিল। সেই সময় সর্বপ্রথম মৌলিক মানবাধিকারের কথা বলতে গিয়ে জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সর্বপ্রথম আমি নবী বললাম মানুষের বেঁচে থাকার অধিকার দেয়া লাগবে। মানুষ বেঁচে থাকবে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে নাই। সেটা কিভাবে হয়? পৃথিবীতে একজন মানুষকে হত্যা করা মানে সমগ্র জাহানকে হত্যা করা। পৃথিবীতে বিপদগ্রস্ত একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানে পুরো জাহানকে বাঁচিয়ে দেওয়া। পৃথিবীর সমস্ত মানবাধিকার সনদগুলো যদি আপনি এক জায়গায় একত্রিত করেন,
শুধু কোরআনুল কারীমের এই আয়াতকে যদি আরেক পাল্লায় রাখেন, সমস্ত মানবাধিকার সনদের ধারাগুলা ফেল করবে কোরআনের একটা আয়াতের কাছে। কিভাবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا বলে আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে হত্যার মুখে ঠেলে দেয়, সে যেন সারা জাহানের সমস্ত মানবতাকে হত্যা করে। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচিয়ে দেয়, সে যেন সারা জাহানের সমস্ত মানবতার জীবন রক্ষা করে। আল্লাহু আকবার। এই যে মানুষের জীবন সংহার করার মাধ্যমে সারা জাহানকে হত্যা করা, একজন মানুষের জীবন বাঁচিয়ে দেওয়ার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানবতাকে বাঁচিয়ে দিয়া, এই ধরনের কোন মৌলিক মানবাধিকারের কথা আজ পর্যন্ত পৃথিবীর যত মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে তাদের কোন সংগঠনের ধারায় এই ধরনের একটি ধারা উল্লেখ ছিল না। প্রিয় ভাইরা আমার, ইসলাম কি চমৎকার কথা বলেছে। আমার কথাগুলো একটু খাটকুট্টা টাইপের হলো, একটু কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, কাজে লাগবে আপনাদের। আমি কোনো অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমি একেবারেই এক্স্যাক্টলি বিষয়ভিত্তিক কথা বলার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। ইসলাম কেবল 4 জন মানুষকে হত্যার পারমিশন দেয়। বলেন কয়জন মানুষকে? 4 জন মানুষকে হত্যার পারমিশন দেয়। মনে রাখবেন, নাম্বার 1, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, আপনি আমার বাবাকে হত্যা করেছেন, ইসলাম আমাকে রাইটস দিয়েছে আমি আপনার বাবাকে হত্যা করব বা আপনাকে হত্যা করব। আপনি আমার ছেলেকে হত্যা করলেন, আমি আপনাকে হত্যা করব, ইসলাম সেটাকে বলা হয় কিসাস। আর কোরআনুল কারীমে রব্বে কারীম বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আমার ছেলেকে হত্যা করলা, আমি তোমাকে হত্যা করব, এর ভেতরে আছে জীবন। মানুষ স্পিচলেস হয়ে গেল, হতবাক হয়ে গেল। তুমি আমার ছেলের হত্যা করলাম, আমি তোমারে হত্যা করলাম। বলে যে একজন মানুষের জীবন যেখানে শেষ হয়ে গেল, ওই জায়গায় কোরআনুল কারীম আল্লাহ কেমনে বলেন কিসাসের ভিতরে হায়াত আছে। বলে যে তুমি কথাটা বুঝতে পারো নাই, কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। বলে যে চুরির হাত কেটে দেওয়ার বিধান গোপনে কোনো জায়গায় আবদ্ধ করা হবে না, লাল দিঘিতে নিয়ে গিয়ে লক্ষ কোটি জনতাকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে বলা হবে, রহিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন 10 দিরহামের বেশি চুরি করার অপরাধে লাল দিঘিতে আগামীকাল সকাল 10টা বাজে তার হাত কর্তন করে দেওয়া হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলে যে শরিয়ার কোন বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের অন্তর যেন তার প্রতি দয়া পরবশ না হয়ে যায়। তার ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে, তার মা সন্তান হারা হয়ে যাবে, তার বাবা পুত্র হারা হয়ে যাবে। এই চিন্তায় করে শরিয়ার কোন বিধান কার্যকর করা থেকে নিবৃত্ত থাকতে পারো না। 2 নম্বর কন্ডিশন দেয়া হয়েছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। হাজার হাজার লক্ষ কোটি জনতা যে অপরাধীর শাস্তি কার্যকর করা হবে, তার শাস্তির এই দৃশ্য তারা প্রত্যক্ষ করবে। অর্থাৎ একজন ব্যভিচারী বিয়ের পরে সে ব্যভিচার করলো, তারা পাথর মেরে হত্যার বিধান ইসলাম দিয়েছে। একজন ব্যভিচারীর শাস্তি যদি প্রকাশ্য খোলা মাঠে এইভাবে কার্যকর করা হয়, একজন ব্যভিচারীর শাস্তি কার্যকর হওয়ার দৃশ্য দেখে যারা পরের ঘরের দরজা রাত্রিবেলায় ধাক্কাধাক্কি করত, পরকীয়ায় অভ্যস্ত ছিল, এই শাস্তির বিধান কার্যকর করা দেখে পরদিন থেকে তারা ব্যভিচার থেকে নিজেদেরকে নিরাপত্তা চাদর আবৃত করে নিবে। ঠিক না? যেই চোর চৌর্য বৃত্তিতে অভ্যস্ত ছিল, তার হাত কর্তনের বিধান যদি জনসম্মুখে প্রকাশ করা হয়, হাত কর্তনের বিধান কার্যকর করে দেয়া হয়, তাহলে এক চোরের হাত কর্তনের এই শাস্তির বিধান প্রত্যক্ষ করার ভেতর দিয়ে হাজার হাজার চোর চৌর্য বৃত্তি থেকে নিজেদের অভ্যাস পরিবর্তন করতে তারা বাধ্য হবে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে ইসলাম কেসাসের ভিতরে হায়াত রেখেছে, মানে একজনের জীবন সংহার করার ভেতর দিয়ে হাজার চোরের হাত নিরাপদ করা হলো, হাজার অপরাধীর জীবনকে ফিরিয়ে দেওয়া হলো। ইসলাম শুধুমাত্র হাত কাটার জন্য শরীয়র বিধান কার্যকর করে নাই। ইসলাম শুধুমাত্র একজন মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য কেসাসের বিধান প্রবর্তন করে নাই। ইসলাম চারজন ব্যক্তির জীবন নিভিয়ে দিতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 1, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলো, হত্যার বদলা হত্যা। নাম্বার 2, কেউ যদি বিবাহিত নারী পুরুষকে ব্যভিচারের অপরাধে দেখতে পায়, তাহলে ইসলামী রাষ্ট্র তাকে হত্যার বিধান রজমের মাধ্যমে করা হয়েছে। নাম্বার 3, কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে ফিরে যায়, তাহলে শরিয়া বলছে ইসলামী হুকুমত কায়েম থাকলে পরে তারে হত্যার বিধান কার্যকর করতে হবে। এন্ড নাম্বার 4, কেউ যদি জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করে অথবা জিহাদের ময়দানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, দিন কায়েমের অকুতুব একটি কাফেলা সামনের দিকে যাচ্ছে, কোন কারণে সে বাধা দিয়ে দাঁড়ালো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, ইসলাম বলছে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকলো না। সুবহানাল্লাহ বলে। এই 4 হত্যা ছাড়া আর কোনো হত্যা ইসলাম সমর্থন করে না। এর বাইরে কি চমৎকার ইসলাম জীবিত থাকার মানবাধিকারের কথা বলেছে দেখে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ও সাতকানিয়ার জমিনে তোমরা যারা খুন করেছ, তোমরা যারা গুম করেছ, যাদের স্ত্রীদেরকে বিধবা করেছ, সন্তানদেরকে ইয়েতিম করেছ, গভীর রাতে ওই সমস্ত শহীদদের দরজার সাথে কানটা লাগিয়ে শোনো। বিধবা স্ত্রীর আর্তনাদ, সন্তান হারা মায়ের রোনাজারে, এতিম সন্তানের আকাশ বাতাসকারী বাড়ি করা কান্না আল্লাহর আরশ আজিম পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। যাদের চোখের পানিতে তোমার তখ্ত তাওস একদিন ভেঙে খান খান হয়ে যাবে। শাহজাহান চৌধুরীর সাথে পাল্লা দেওয়ার মতো সাহস দেখায় এই সাতকানিয়ার জমিনে। শাহজাহান চৌধুরীকে আসলে তারা চিনে না। তিনি চট্টলার অবিসংবাদিত একজন সিংহ পুরুষ। তিনি যেখানে দাঁড়ায় সেখানে বাজার হয়ে যায়। শাহজাহান চৌধুরী যে জায়গায় কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কথায় অগ্নি স্ফুলিঙ্গ বের করে, ঠিক কিনা বলেন না? এরকম জাতীয় নেতা লাখে 2-1 হন। শাহজাহান চৌধুরী যেদিন মারা যাবে ওই দিন বুঝতে পারবে তিনি সাতকানিয়া লোহাগাড়া নয়, সারা বাংলাদেশের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে কত বড় একজন জাতীয় বীর তিনি ছিলেন, ঠিক কিনা বলেন না? সুতরাং শাহজাহান চৌধুরীর ব্যাপারে কথা বলতে একটু সাবধান হয়ে কথা বলা দরকার। আর ওনার প্রতিপক্ষে হয়ে আপনি নির্বাচন করতে চান, করেন, কোনো আপত্তি নাই, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেই কথা যে হাতির সাথে তেলে পোকা প্রতিযোগিতা করার মতো মনে। শাহজাহান চৌধুরীকে ঠেকানোর জন্য বলে যে আমাদের নমিনেশন দেন, আমরাই করব। শাহজাহান চৌধুরী এক আসন কি বলে যে সেন্টারে যা ভোট পাবে, তোমরা তো সারা সাতকানিয়া লোহাগাড়ায় মিলতে সেই ভোট পাও কিনা আমাদের সন্দেহ তৈরি হয়। কার সাথে কে পাল্লা দিতে আসে? এটা তো আমার ওই দিনের পর থেকে আমি যখন একা থাকি একটু মুসকে মুসকে হাসি, কার সাথে কে কি কথা বলে। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মানুষ বেঁচে থাকবে অধিকার সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে অধিকার আল্লাহর পক্ষ থেকে এসেছে। নির্বাচন করুক, প্রতিযোগিতায় আসুক, প্রতিদ্বন্দ্বিতা করুক, কম্পিটিশনে আসুক, সেটা সকলেই চায়, এটা মানুষের মৌলিক অধিকার। কিন্তু এমন কোনো কথা বলা উচিত নয় যে কথাটা কাছাকাছি তো দূরের কথা, 19 এবং 20 হলে কিছুটা মানা যায়, যদি 1 এবং 19 হয়ে যায় সেটা তো একটা হাসির খোরাক হয়ে যায়, ঠিক না? এমন কোনো কথা আমরা আশা করি। প্রিয় ভাইরা আমার, মাঝখানে একটু করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মান ইয়াকাতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল। সাতকানিয়ার জমিনে আমরা পান হাকিমের কথা বলি নাই, সাতকানিয়ার জমিনে শহীদ জাহাঙ্গীরের শাহাদতের ইতিহাস আমরা ভুলি নাই, সাতকানিয়ার জমিনে শহীদ মাহফুজের শাহাদতের ইতিহাস আমরা ভুলি নাই। যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে সেই জমিনকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য উর্বর ভূমিতে পরিণত করে দেন, ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকাতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। তোমরা যারা হত্যার পথ বেছে নিয়েছ,
আজকে তোমরা কোরআনুল কারীমের আয়াত থেকে তোমাদের পরিণতির কথা শুনে নাও। যে আল্লাহর কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নিল। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার জন্যে, ওয়া লাআনাহু, সমস্ত মুমিনদের লানত তার জন্যে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ভয়ঙ্কর কঠিনতম শাস্তি আল্লাহ তাআলা তার জন্য অবধারিত করে রেখেছে। এই জন্য কোনো খুনি যে খুন করে, কোনো গুম করে, সে কোনোদিন স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে। দেখেছেন তো অতীতে আপনারা, প্রিয় ভাইয়েরা আমার। তাহলে মানবাধিকার হচ্ছে মানুষ বেঁচে থাকবে, মানবাধিকার হচ্ছে মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। কে আপনি মানুষকে হত্যার হুমকি দেন? কে আপনি মানুষকে রাজনীতি করার মাঠ থেকে দূরে ঠেলে দিবেন? কে আপনি মানুষের সন্তান খুন করবেন, গুম করবেন, হুমকি দেন? রাজনীতি করতে চান, রাজনীতি করতে আসুন। তবে কেউ যদি অন্যায়ভাবে প্রপাগান্ডা ছড়ায়, সাতকানিয়া লোহাগাড়ার মানুষ তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি মানুষের বেঁচে থাকার অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ একজন আরেকজন রক্ষা করবে, আত্মসাৎ করা হারাম। অর্থাৎ একজন আরেকজনের জীবন সংহার করা হারাম, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। আজকের এই মক্কা নগরী বিদায় হজ্জের ভাষণে যেমনি তোমাদের কাছে পবিত্র, জিলহজ মাস তোমাদের কাছে পবিত্র, আরফার ময়দান তোমাদের কাছে যেমনি পবিত্র, একজনের জীবন, একজনের সম্পদ আরেকজন ভাইয়ের কাছে ঠিক তেমনি পবিত্র হওয়া চাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের কোনো জীবন নিয়ে ছিনিমিনি খেলব না। একজন মুসলিম ভাই হয়ে আরেকজন মুসলিম ভাইয়ের সম্পদ লণ্ঠন করা, আত্মসাৎ করতে আমরা কখনো কঠিন সিদ্ধান্ত নিতে পারি? এটা মানবাধিকারের পক্ষে কথা বলতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর পয়েন্ট শেষ, আমি একটু সংক্ষেপে বলছি কথা। 2 নম্বর, মালিকানার নিরাপত্তার অধিকার। এটা কেবল মুসলিম ও মুসলিম সকলের জন্য সমান অধিকার। মালিকানার অধিকার অর্থাৎ ইসলামী রাষ্ট্রে হালাল উপায়ে অর্জিত ব্যক্তিগত সম্পদের মালিকানা স্বীকৃত। অর্থাৎ আমার মুরব্বী তিনি ব্যবসা করে, 1000 কোটি টাকার মালিক হতে পারেন, এই সম্পদ ওনার মালিকানা সত্ত্ব বুঝিয়ে দিবে। তিনি কোটি টাকা ইনকাম করেন, কেউ এই কথা বলার সুযোগ নাই। আমি আপনার পাশাপাশি দোকান করে ব্যবসা করি, আমার ব্যবসায় অতটা প্রফিট হয় না, আপনি রাতারাতি এত কোটি টাকার মালিক কেমনে হলে? এটা প্রয়োজন আপনি ট্যাক্স দিতে পারেন, ভ্যাট দিতে পারেন, রাষ্ট্রীয় যত শর্ত শরাইত আছে তার উপর আরোপ করতে পারেন, কিন্তু স্বাধীনভাবে তাকে ব্যবসা করার অধিকার ফিরিয়ে দিতে হবে। সম্পদের সংশ্লিষ্ট মালিক এই সমস্ত অধিকার ভোগ করতে পারে। কি কি অধিকার? নাম্বার 1, সম্পদ ভোগ করার অধিকার। যিনি সম্পদ অর্জন করবেন, উপার্জন করবেন, তিনি অধিকার ভোগ করবেন। নাম্বার 2, অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করার অধিকার। আপনি আপনার উপার্জিত সম্পদ যেই পদে ইচ্ছা, যেখানে ইচ্ছা, সেটা যদি হারাম না হয়, আপনি মুনাফা ইনকামের জন্যে আপনি আপনার সম্পদকে ইনভেস্ট করতে পারেন। নাম্বার 3, সম্পদের মালিকানা হস্তান্তরের অধিকার। এই জমিন আপনার, এই জমিন আপনার। যেই কোনো সময় আপনি আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন নিয়ে অন্য জায়গায় বাড়ি করবেন, এই সম্পদ বিক্রি করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। কেউ কোনো অধিকার রাখে না যে আমাকে ট্যাক্স দিয়ে, আমাকে ভ্যাট দিয়ে, আমাকে চাঁদা দিয়ে তুমি এই জায়গায় বাড়ি করতে পারবা, এই জমি বিক্রি করতে পারবা। এই কথা বলতে যদি কেউ আসে, তাহলে হাত পা ভেঙে প্রশাসনের হাতে তাকে তুলে দিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম যেমনি মৌলিক মানবাধিকারের কথা বলে। গত পরশুদিন পতেঙ্গায় আমার মাহফিল ছিল, কথা বলছিলাম। গতকাল রাতেও পতেঙ্গা মাহফিল ছিল। দেখলাম একটা জায়গায় আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, বন্দর টিলাতে, যেখানে আমি জুমা পড়াই। ঠিক 20 হাতের ভেতরে কিছু দোকান, একজনে চাঁদা নিত, আরেকজন এসেছে যে ভাগে 2 জনে 10টা দোকান পাবে। একজন বলে যে আমি 12টা নিব, আরেকজন বলে যে আমি 8টা নিব না। এই 8টা এবং 12টার ভাগাভাগি করতে গিয়ে একজন আরেকজন জীবিত মানুষের কান কেড়ে নিয়ে চলে গেছে, ধারালো ছুরি দিয়ে কান কেটে দিয়েছে। এবং যে কান কেটে দিয়েছে তাকে ধরে আবার আরেকটা গ্রুপ নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আমি যখন ডান দিকে একটু ফিরলাম, আরেকজন আমার এইভাবে মুখে হাত দিয়ে বলো, হুজুর বাম দিকে ফিরেন, ডান দিকে ফিরার দেখার সুযোগ নেই। বর্তমান কোনো বিল্ডিং করতে গেলে সেখানে চাঁদা দিতে হয়।
বিল্ডিং করতে গেলে একজন এসে বলে আমি রড দিব, আরেকজনে বলে সিমেন্ট দিব, আরেকজনে বলে বালি দিব, আরেকজনে বলে ইট দিব। কে আপনি? আমি নিজের উপার্জিত সম্পদ নিয়ে, ইসলাম আমাকে সেই মৌলিক মানবাধিকার ফিরিয়ে দিয়েছে, আমি আমার উপার্জিত সম্পদ দিয়ে আমি বাড়ি করব, জায়গা কিনব, আমি ব্যবসা করব। আমার মাথার গাম পাই ফেলা পরিশ্রমের কষ্টার্জিত পয়সা দিয়ে ব্যবসার ভেতরে তোমাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, সেই দিন 5ই আগস্টের আগে চলে গেছে। ঠিক কিনা বলেন না? চাঁদা দিয়ে ব্যবসা সাতকানি এবার শেয়ার করবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম আপনাকে সে অধিকার ফিরিয়ে দিয়েছে, সম্পদ ভোগ করতে পারেন। নাম্বার 2, মুনাফা অর্জনের জন্য সম্পদ ইনভেস্ট করতে পারেন। নাম্বার 3, সম্পদের মালিকানা হস্তান্তর করতে পারেন। এন্ড নাম্বার 4, মালিকানার সত্ত্ব রক্ষা করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা তোমাদের নিজেদের মধ্যে এক অপরের সম্পদ আত্মসাৎ করে ভোগ করো না, আর বিচারককে ঘুষ প্রদানে তোমরা উৎসাহ দিও না, নিজেরাও ঘুষ প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। অর্থাৎ বিচারককে যদি ঘুষ দেওয়া যায় তাহলে রায় 2 এবং 6 হওয়ার কথা ছিল, সেখানে 2 এবং 4 হয়ে গেছে। 2% মানুষ মাঝখানে এসে সুবিধা ভোগ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরস্পরের সম্পদ আত্মসাৎ করতে পারো না, বিচারককে ঘুষ দিয়ে রায়কে টাকা দিয়ে কিনে নিতে পারো না। কথা কার? আল্লাহর কথা। আর রাশি ওয়াল মুর্তাশি কালাহুমা ফিন্নার। ঘুষ দিয়া ঘুষ নিয়া উভয়টা মানবাধিকার লঙ্ঘন, হারাম, করা যাবে না। সমাজে বিচার সালিশ মেম্বার এলাকার মান্যগণ্য ব্যক্তি দিয়ে করা হয়। অনেক সময় দেখা যায় আগামীকাল সকাল 10টায় বিচার, আজ রাত 10টা-11টা বাজে, রাত যখন গভীর হয়ে গেল, ঝিঝি পোকা ডাকছে চারিদিকে, এখন এই বিচারকের ঘরে একটা হাদিয়া নিয়ে ওই বিচারকের ঘরে কিছু উপটোকন নিয়ে মানুষ ছুটাছুটি করে। আজকে রাতে ফয়সালা হয়ে যাবে, আগামীকাল সকাল 10টার বিচারের রায় কি হয়, হয় না? তারা তাদের পেটে উপহার খায় না, তাদের পেটে জাহান্নামের আগুন বক্ষণ করে। এই সম্পদ নিয়ে পকেটে করে আপনি ঘরের বউ বাচ্চার মুখে হাসি ফুটিয়েছেন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পেছনের দরজা দিয়ে একটা জাল দিয়ে জাল ভর্তি মাছ নিয়ে ঘরে ঢুকে গেলেন, কেউ রাস্তাঘাটে দেখে নাই আপনারে। আপনি 10 জনের হকের পুকুরের মাছ একজনে ভক্ষণ করেছেন, আপনি মাঝখান্নায় জাহান্নামের আগুন বক্ষণ করেছেন। রাস্তার বরাদ্দ, কাবিকা, টিয়ার, বিধবা ভাতা, গরিব মিসকিনদের হক মেরে খেয়েছেন। আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভোগ করিয়েছেন। কিয়ামতের ময়দানে সামান্য একটা আমলের জন্য আটকে যাবেন, দৌড় দিয়ে স্ত্রীর কাছে যাবেন, ছেলে মেয়ের কাছে যাবেন। সেই দিন কেউ কাউকে সামান্য পরিমাণ সহযোগিতা করে সামনে আসবে না, যে যার আমল নামা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কাউকে সামান্য পরিমাণ ছাড় দেওয়ার মানসিকতা লালন করবে না। এই সম্পদ কাকে চুরি করে খাওয়াচ্ছেন? মনে রাখবেন, রূপকানিয়াবাসী, কাফনের কাপড়ে পকেট থাকে না। বলেন, কাফনের কাপড়ে পকেট থাকে না। সারা পৃথিবী 4 জন মানুষ শাসন করেছে, তার ভেতরে মুসলমানদের একজন বাদশাহ সিকান্দার, তিনি বলেছেন, আমার মৃত্যুর পরে সারা পৃথিবী শাসনকারীদের ভেতরে আমি একজন, আমার হাত 2খানা লাশের কফিনের বের করে দিবা, যেন করে পৃথিবীর মানুষ দেখে বুঝতে পারে সারা পৃথিবী শাসন করা বাদশাহ সিকান্দার মৃত্যুর পরে আজকে খালি হাতে কবরে যাচ্ছে। কাকে খাওয়াবেন এই অবৈধ পথে ইনকাম করা সম্পদ? এখানে অনেক ছেলে মেয়ে আছে, বিগত 6 মাস হয়ে গিয়েছে বাবার কবরে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ে না। আপনার রেখে যাওয়া সম্পদ লাশকে রোদে শুকাতে দিয়ে কে রাস্তার ধারের জমিটা নিবে, কে পেছনের জমিটা নিবে, এই দ্বন্দ্বে আপনার লাশ 3 দিন পর্যন্ত বৃষ্টিতে ভিজাবে, রোদে শুকাবে, তারা দাফন করতে দিবে না। এরকম ইতিহাস আছে না? হাজার হাজার প্রমাণ। লাশ দাফন করতে যায় না। কোন মূল্যবান সম্পদকে আগে ভোগ করবে? মা মারা যাওয়ার সাথে সাথে নাকে কানে শোনা ছিল, কোন মেয়ে নিবে নাকেরটা, কোন মেয়ে নিবে কানেরটা, কোন মেয়ে নিবে গলারটা, প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যায়।
মার আলমারির ভেতরে শাখা গয়না অলংকার, শাড়ি কাপড়, কাশ্মীরি শাল, বিদেশি কম্বল, মার খাটে শোয়ার সেই প্রসাধনী, সেই সম্পদ কে ভাগে কোনটা পাবে সেটা নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যায়। মা হারাবার সুখ তাদের ভিতরে কষ্ট হিসেবে ধরা দেন। এই সম্পদ কার জন্য জমা করছেন? এই জন্য আমার কথা যদি কোনো মেম্বার শুনে থাকেন, কোনো চেয়ারম্যান শুনে থাকেন, কোনো সালিশকারক শুনে থাকেন, আমি বিনয়ের সাথে আবদার করব, বিনয়ের সাথে আবদার করব, আপনি এমন ছেলে দুনিয়ায় রেখে যাবেন যে ছেলেকে হারাম খেয়ে বড় করেছেন, খোদার কসম আপনি আমি ভালো সন্তান রেখে গেলে, আমি সবসময় একটা কথা বলি, আমাকে আপনারা যদি ইমামতির জন্য জানাজায় নিয়ে যান, আমি দেখে থাকবো আপনার পকেট থেকে কত বড় নোট বের হচ্ছে, কিন্তু আপনার একটা ছেলে যদি দিন শিখে আপনার জানাজার ইমাম হয়ে দাঁড়ায়, তৃতীয় তকবীর আল্লাহু আকবার বলার পরে চতুর্থ তকবীর বলার আগে তাদের কলিজার পানি শুকিয়ে যায়। কারণ আল্লাহ, এখন চতুর্থ তকবীর বলার পরে আমার বাবার লাশটা তো এখন মাটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি এক পাল্লায় দাঁড়ায়, আর আপনার ছেলে একবার সূরা ফাতিহা পড়ে যদি রবের কাছে ইস্তেগফার করে, সমস্ত আলেম ওলামাদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার ছেলে আপনার লাশ সামনে নিয়ে যদি আপনার জন্য ইস্তেগফার করে, তার দোয়া যে মঞ্জুর হবে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে, কোনো সন্দেহ থাকতে পারে না। এই জন্য একটা ছেলে মেয়ে অন্তত দিনদার হিসেবে তৈরি করবেন, যে ছেলে আপনার লাশের পরে কবরস্থানে দাঁড়িয়ে থাকলে আল্লাহ ওই সন্তানের উসিলে কবর আযাব মাফ করে দিতে পারে। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম সম্পদ ভোগ করার অধিকার আপনাকে আমাকে দিয়েছে। নাম্বার 3, মান ইজ্জতের অধিকার। একজন আরেকজনের কাছে সম্মান, এটা অধিকার, এটা মানুষের কাছে অনুগ্রহ নয়, অনুকম্পা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। আরাদুন মানে সম্মান। তোমাদের সম্মান, সম্পদ, তোমাদের জীবন একে অপরের কাছে হারাম আত্মসাৎ করা। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, সম্পদ লুণ্ঠন করা যাবে না, সম্মানের উপর আঁচড় দিয়ে কথা বলা যাবে না। অনেকের চোখ মোটা থাকে, নাক উঁচু থাকে, কপালটা বড় থাকে, কালার, শরীরের কালার একটু ময়লা থাকে, মানুষ বসাইয়ে বলে ডাকে, মোটাইয়ে বলে ডাকে, বাটিয়ে বলে ডাকে, লম্বাইয়ে বলে ডাকে। মানুষের ইজ্জতে হাত দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেন। কোরআনুল কারীমের সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان বলে আল্লাহু আকবার। ও ডু ইউ বিলিভার্স, তোমরা একদল আর একদলকে ঠাট্টা করে উপহাস করে কথা বলো না। হতে পারে এমন তুমি যাদেরকে ঠাট্টা করে কথা বলছো, যাদেরকে বিদ্রুপ করে কথা বলছো, যাদেরকে উপহাস করে কথা বলছো, তোমার চেয়ে তার মর্যাদা আমার আল্লাহর কাছে আরো অনেক বেশি উঁচুতে। একটু সামনের দিকে আসেন আপনার, যে জায়গা আছেন একটু সামনের দিকে আসেন। পিছনে দেখার তো দরকার নেই বাবা, পিছনে দেখে, পিছনে মানুষ আসুক না আসুক, আপনি সামনের দিকে আসলে তো হয়ে যায়। একটু সামনের দিকে যার যার মতো একটু নড়েচড়ে বসলে, একটু শীতকাল হয়তো সিটটা গরম হয়েছে, একটু সামনে আসলে একটু ঠান্ডা হবে আর কি, তারপরেও জায়গাটা একটু প্রশস্ত হোক না। আমি বেশি কথা বলবো না, আমি যে বিষয় নিয়ে কথা শুরু করেছি ধারাবাহিকভাবে ওই বিষয়ের উপর চলবে। আমি কোনো অহেতুক কথা বলে সময় নষ্ট করব না। আমার কথাগুলা কি অহেতুক মনে হচ্ছে? আমি একেবারে টু দ্য পয়েন্ট, আমাকে যে বিষয় দিয়েছে আমি সেই বিষয়ে কথা বলবো, ইসলাম এবং মানবাধিকার। আশা করি আপনাদের উপকারে আসবে কথাগুলো। আমি অহেতুক বিভ্রান্তিকর কোনো কথা বলবো না। তাহলে ইসলাম বলছে কি, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা। পুরুষ তো পুরুষকে ঠাট্টা করতে পারবে না, কোনো স্ত্রী স্ত্রীকে ঠাট্টা করতে পারবে না। কে কোন পরিবার থেকে এসেছে, তার স্বামী কি করে, তার ছেলে মেয়েরা কোথায় চুরিতে ধরা পড়েছে, তার ছেলে মেয়েরা কোন জায়গায় অপদস্থ হয়েছে, এই কথা বলে তার মা বাবাকে অসম্মানিত করার কোনো অধিকার নাই। তবে ছেলে মেয়ে যদি সম্মানের চেয়ার অধিষ্ঠিত হয়, জজ সাহেবের বাবা, টিনু সাহেবের বাবা, ওসি সাহেবের বাবা, চেয়ারম্যান সাহেবের বাবা, অমুক হুজুরের বাবা, তমুক ফির সাহেবের বাবা,
এই কথা বলে বাবাদেরকে সম্মানিত করলে বাবারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলা যাবে, তবে মানুষকে অবজ্ঞা করে কথা বলা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার মানুষকে তুচ্ছ জ্ঞান করে, মানুষকে অবজ্ঞা করে, মানুষকে ছোট করে, মানুষকে উপহাস করে কথা বলা যাবে না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। আল্লাহ তাআলা প্রশ্ন করছে যে এই যে লম্বাইয়ে মোটাইয়ে বসাইয়ে এই কথা বলে মানুষ ডাকে, ঈমান গ্রহণ করার পরে কেমনে তোমার বিবেকে সাইদে তোমার ভাইকে এইভাবে উপনাম দিয়ে ডাকতে? আমি একটা গল্প বলি সব সময় আমার ছেলেদের মাদ্রাসায়। আমি আমার কোনো ছেলেকে চোর ছেলে হিসেবে দেখতে চাই না। অর্থাৎ মাদ্রাসায় যেহেতু বড় লোকের ছেলে মেয়েরা পড়ে, আমার মাদ্রাসায় একটা ছেলে মেয়ের ভর্তি 24,000, মাসিক ফি 10,500। তো বুঝতে পারছেন আপনাদের এলাকার ছেলে মেয়েরা পড়ে, ব্যবসায়ীদের ছেলে মেয়ে, বড় লোকের ছেলে মেয়ে। তো মাঝে মধ্যে দুষ্টুমি করে তারা একজনের ডেস্ক থেকে আরেকজনে বিস্কিট খায়, সনাসর খায়, মুড়ি খায়, ইটা খায়, উঠা খায়। তো ছোট ছেলে তো সে কুটিপতির ছেলে হলেও তার ইজ্জতে লাগে, বলে যে হুজুর আমার অমুক জিনিস খেয়ে ফেলেছে। তো ছেলে তো জানে না উপরে যে সিসি ক্যামেরা আছে। তো আমি সিসি ক্যামেরা দেখার সময় কোনোদিন যার জিনিস চুরি হয়েছে তাকে রাখি না, কারণ সে যদি সিসি ক্যামেরা দেখে যে নিচ্ছে, সে তো তার বন্ধু, সে তো সমাজের আরেকটা ভালো ফ্যামিলির ছেলে, সে তো এখন ছোট, একটা সময় গিয়ে তারা দুইজনেই যখন বড় হবে তার মাথায় এই জিনিসটা কাজ করবে। ছোটবেলায় সে আমার পকেট থেকে টাকা নিয়ে ফেলেছিল, ছোটবেলায় সে আমার ডেস্ক থেকে চকলেট খেয়ে ফেলেছিল চুরি করে। এই জন্য আমি ছাত্রদেরকে বলি, আমি আমার কোনো ছেলে মেয়েকে চোর ছাত্র হিসেবে দেখতে চাই না। গল্পটা এই, এক বুড়ো শিক্ষক তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ এক সচিব এসে স্যারকে পায়ে ধরে সালাম করে। স্যার চোখে ভালো করে দেখে না, ঝাপসা ঝাপসা দেখে। স্যার আপনি আমাকে চিনেন নাই? আমি আপনার ওই যে গ্রামের, আপনি আমাদেরকে বাল্য শিক্ষা পড়াতেন, আমি আপনার সেই অজপাড়া গ্রামের ছাত্র, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। স্যার আমার এখনো সেই কথা মনে আছে যে আমি একটা যে কলম চুরি করেছিলাম, আপনি আমাকে সবার সামনে লজ্জা দেন নাই, আমাকে চোর হিসেবে সাব্যস্ত করে নাই। আমি আপনার প্রতি সেদিন থেকে অনেক বেশি শ্রদ্ধা লালন করি। তখন স্যার একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কোন কলম চুরির কথা বাবা তুমি আমাকে বলছো? বলে যে স্যার একদিন আমি আমার এক বন্ধু থেকে কলম নিয়ে ফেলেছিলাম, আমার বন্ধু আপনার কাছে বিচার দিয়েছিল যে আমার কলমটা চুরি হয়ে গেল। স্যার বলেছিল যার যার পকেটে কলম আছে টেবিলে রাখো, এর অতিরিক্ত কলম যদি কারো কাছে পাওয়া যায় সেটা তার কলম। বলে যে আমি যখন কলম খুঁজছিলাম একজনের কাছে 2টা কলম পাওয়া গিয়েছিল, সেই তুমি? বলে যে হ্যাঁ সেই আমি ছিলাম। বলে যে স্যার আপনি তো আমাকে কিছু বলেন নাই। বলে যে আমি তো সেই দিন, তুমি যে সেই কলম তো সেটা তো আমিও দেখি নাই। বলে যে কেমনে? বলে যে আমি কলম খোঁজার সময় আমি আমার চোখ বেঁধে রেখেছিলাম, কারণ আমি কলম খুঁজতে যখন যাচ্ছিলাম তখন আমার মাথায় ভর করছিল আমি এই সমস্ত ছেলেগুলো আমার পেটের ছেলের মতো ছেলে, আমি আমার কোনো ছেলেকে অপরাধী হিসেবে দেখতে চাই না। এই জন্যে অপরাধী হিসেবে না দেখার জন্যে এই যে কলম যখন খুঁজতে গিয়েছিলাম তখন আমার চোখ বেঁধে নিয়েছিলাম, তোমাদের সবার চোখ বাঁধার সাথে সাথে। এই কথা যখন আমার ছাত্রদের সামনে বলি তার একটু আশ্চর্য হয়ে যায়। এই যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ছোট ছাত্র তারও একটা ইজ্জত আছে, আপনার ঘরের ছোট নাতি তারও একটা ছোট সম্মান আছে। এই জন্য অনেক সময় দেখবেন ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোন খেলাধুলা করছে, আপনি যদি ছেলেকে কোলে নিলেন, মেয়েকে হাতে ধরলেন, রাসূলুল্লাহ বলছেন দুইজনের ভেতরে ইনসাফ করা দরকার ছিল। ছেলে আসছে বাবা টেনে ছেলেকে কোলে বসালো, মেয়ে আসছে হাত ধরে পাশে বসালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ভালো করো নাই। ইদিলু বাইনা আওলাদিকুম সালাসা, 3বার বলেছেন তোমার ছেলে এবং মেয়ের ভেতরে ইনসাফ করা দরকার ছিল তোমার। তুমি যদি তোমার ছেলেকে কোলে না নিয়ে পাশে বসাতে, তোমার আরেকটা মেয়েকে পাশে কোলে না বসে পাশে বসালে ইনসাফ হতো। ছেলেকে কোলে বসালে, ছেলেকে মাছের বড় মাথাটা খাওয়ালেন, মেয়েকে লেজের অংশ তুলে দিলেন, আপনি সঠিক বাবা হতে পারেন না, আপনি ইনসাফ করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি জাতের মানবাধিকারের কথা বলে ইসলাম, আনতুতইমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন স্বামী হিসেবে স্ত্রীকে তা খাওয়াবেন। ওয়াতাকসুহা ইদা তাসাইতা, আপনি যে ইমানের বস্ত্র পরিধান করবেন আপনার স্ত্রীকে কি ইমানের বস্ত্র পরিধান করাবেন। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, যারা বউ পিটান খবর নিয়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার
তোমার স্ত্রীর গালে তুমি কোনোদিন আঘাত করতে পারো না। ওয়ালা তুকাব্বিহ, তোমার শ্বশুর কামার ছিল না, সামার ছিল, মুসি ছিল না, তাতে ছিল, এই কথা বলে আপনার স্ত্রীকে আপনি অসম্মান করতে পারেন না। আপনি বিয়ে করার সময় দেখেন নাই আপনার শ্বশুর রিক্সা চালায়, আপনার শ্বশুর ভ্যান টানে, আপনার শ্বশুর রিক্সা ঠেলা ঠেলে, আপনি ঠেলাওয়ালার মেয়ে বিয়ে করে প্রেমে পড়ে আজকে পরিণত বয়সে ঘরে যখন 10-12টা ছেলে মেয়ে হলো, তাদের সামনে বুড়া বয়সে আপনার স্ত্রীকে অসম্মান করে কথা বলার অধিকার ইসলাম আপনাকে দেন। ওয়ালা তুকাব্বিহ, 14 পুরুষ মাথার উপর তোলে গালিগালাজ করেন, আপনার ব্যক্তিত্বে লাগে না? সে যে আপনার ঘরের ছেলে মেয়ের মা, সে তো আপনার ঘরের ছেলে মেয়ের মা। গত রাতে ওয়াজে আমি কথা ওসিয়ত করেছি আমার পতেঙ্গাবাসীকে, আপনাদেরকে সাতক্ষীরাবাসীকেও বলে যায়, স্বামী স্ত্রী দুইজনের ভেতর যদি খুনসুটি হয়, মান অভিমান হয়, ভুল বুঝাবুঝি হয়, একে অপরের উপর রাগ এসে যায়, ছেলে মেয়েকে রুম থেকে বের করে দিবেন, ধাক্কায় দরজা বন্ধ করে দেন, রুমের ভিতরে একে অপরের সাথে এবার মারামারি করেন, রুমের ভিতরে কথা কাটাকাটি করেন, রুমের ভিতরে একে অপরের উপর মেজাজ ছাড়েন। আপনার কোনো মেজাজের কোনো অংশ যেন আপনার ছেলে মেয়েরা সাক্ষী হয়ে সামনে দেখে না দেখে, সামনে দাঁড়িয়ে যেন না দেখে। আর বাবাদেরকে বলবো, আপনার ছেলেকে নিয়ে যখন মাদ্রাসায় যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, খবরদার আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনার ছেলেকে বলবেন না। আর পৃথিবীর সমস্ত মাদেরকে বলো, ও সাতক্ষীরাবাসী মারা, শুনে রাখুন, আপনার স্বামী আপনার অধিকার দেয় নাই, আপনার স্বামী আপনার পিঠে হাত তুলেছে, আপনার স্বামী আপনাকে সঠিকভাবে বাজার দেয় না, আপনার স্বামী আপনার অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনার স্বামীর ব্যাপারে ভুলেও কোনো সময় আপনার ছেলে মেয়েকে আলাদা করে বদনাম করতে যাবেন না। যদি ছেলেকে বাবা বুঝিয়েছে মার বিরুদ্ধে, যদি মা বুঝিয়েছে ছেলে বাবার বিরুদ্ধে, আপনি পরিবারের ভিতরে একটা ফাটল সৃষ্টি করে দিলেন। বাবার বিরুদ্ধে মা বুঝালেন, মার বিরুদ্ধে বাবা বুঝালেন, দুইজন দুই প্রান্তে চলে যাবে। বুড়া বয়সে দুইজনকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ছেলে মেয়েরা সর্বশেষ শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রম গড়ে তুলবে। ঠিক কিনা বলেন না? ছেলে বিদেশে যায়, যাওয়ার সময় বাবা জায়গা বিক্রি করে বিদেশে পাঠায়। ছেলে বিদেশে যায়, যাওয়ার সময় গরু বিক্রি করে, মাছ বিক্রি করে বিদেশে পাঠায়। যাওয়ার পরে সর্বপ্রথম ভিসা পাঠায় শ্যালকের জন্য, যাওয়ার পরে সর্বপ্রথম জায়গা কিনে বউয়ের নামে, যাওয়ার পরে সর্বপ্রথম টাকা পাঠায় শ্বশুরের অ্যাকাউন্টে। কারণ কি? মা বাবার বিরুদ্ধে বুঝাইতো, বাবা মার বিরুদ্ধে বুঝাইতো, একজন আরেকজনের বিরুদ্ধে বুঝাইতো। এখন ছেলে কারো পক্ষে নেই, ছেলে চলে গেছে শ্বশুর পক্ষে। খবরদার, এতটা ব্যক্তিত্বহীন কেমনে হয় মুসলমান, এতটা অবুঝ কেমনে হয় মুসলমান। সেলুনে গেছে শেভ করতে, সেলুনে গেছে চুল কাটাইতে, সে তার প্রতিবেশীর সাথে গত রাতে কি হলো তার হিন্দু ভদ্রলোকের সাথে সেই কথাগুলো বর্বর বর্বর করে বলতে থাকে। কে মনে করেছেন তারে আপনি? আপনার জাত ভাইয়ের কাছে আপনি এতটা মন করে কোনোদিন কথা বলেন না। সে আপনার ঘরের খবর শোনার পরে তার বন্ধুর সাথে সেই কথা শেয়ার করে, তার বান্ধবীর সাথে সেই কথা শেয়ার করে। আপনার আমার গোপন সংবাদ নিয়ে সে পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়, মুসলমানদের দোষ তালাশ করে করে একজন আরেকজনের কাছে পাস করে, আমাদের দুর্বলতার সুযোগে আমাদের গোসায় সে তরবারি চালাই দেয়। ঠিক কিনা বলেন না? খবরদার, আনতুতাইমাহা ইদা তাইমতা, যা খাবেন তা খাওয়াবেন, ওয়াতাকসুহা ইদা তাসাইতা, যা পরবেন তা পরাবেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখে কোনোদিন আঘাত করা যাবে না, ওয়ালা তুকাব্বিহ, আপনি বিশ্রী ভাষায় কোনোদিন স্ত্রীকে কথা বলতে পারেন না, ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, ঘরে আছেন আলাদা বিছনায় থাকা যাবে, এক বিছনায় থাকতে হবে। ইসলাম বলেছে আপনার, এটা আপনার স্ত্রীর মৌলিক অধিকার, আপনার স্ত্রীর অধিকার। কোন সময় যদি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, ইসলাম আপনাকে কিভাবে ব্লেম দিল দেখেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদ সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম। মৌলিক মানবাধিকারের কথা ইসলাম যেভাবে তুলে ধরেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম তা বলতে পারে না। দিনের বেলায় যে সমস্ত স্বামীরা বউ পিটায়, রাত্রিবেলায় তার বিছানায় যেতে কি তোমার লজ্জা লাগে না? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলিন তাযাওয়াজা ইমরাআতান বিমা ক্বাল্লা মিনাল মাহরি আও কাসুরা লাইসা ফি নাফসিহি আন ইউদ্দি ইলাইহা হাক্কাহা খাতাআহা ফামাত লাকিয়াল্লাহা ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। এই যুবকেরা, তোমরা যারা বিয়ে করেছো, বাবারা আপনারা যারা বিয়ে করেছেন, বউয়ের মহারণা নির্ধারণ করেছেন কম অথবা বেশি, আপনি আপনার কাগজে কলমে যা দিয়েছেন এরপর থেকে মহারণা দেওয়ার চিন্তাও করেন নাই। মহারণা দিতে চাইলেও স্ত্রী ভয়ে থাকে, মহারণা দিয়ে জামাই বুঝি আরেকটা বিয়ে করার জন্য চিন্তা করতেছে। না হয় বুড়ো বয়সে মহারণা দেওয়ার কথা চিন্তা করে কেন? এখন বউ আদর করে করে নেয় না, জামাইও দিবে দিবে বলে দেয় না। একটা সময় ক্ষমাও চেয়ে নেয় নাই, মহারণাও পরিশোধ করে নাই, মারা গেল।
ওয়ালাম ইউয়াদ্দি ইলাইহা হাক্কাহা, তার হক আদায় করা হয় নাই, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। মানবাধিকারের কথার চেয়ে কেমনে বলে কিয়ামতের ময়দানে ওই স্বামী ওই স্ত্রীকে বেবিচারীদের কাতারে দাঁড়া করাবেন, জেনাকারীদের কাতারে দাঁড়া করাবেন। 10টা 15টা ছেলে মেয়ে হয়েছে, যারও সন্তান হয়েছে, আপনি 50 বছর ঘর সংসার করেন নাই, জেনা করেছেন, বেবিচার করেছেন। কিভাবে অধিকারের কথা বলে ইসলাম? যেই জায়গায় জাহেলি যুগে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, ওই জায়গায় ইসলাম বলেছে পৃথিবীর সমস্ত পুরুষের পায়ের নিচে স্যান্ডেল, আর পৃথিবীর সমস্ত মা জাতির পায়ের নিচে তাদের সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব? রাসূলুল্লাহ বলেন, যখন পৃথিবীতে মার বেঁচে থাকার অধিকার নাই, আমি বললাম সবচেয়ে সুন্দর আচরণ তোমার মার সাথে করো। 2 নাম্বার সুম্মা মান, বলে যে তোমার মার সাথে করো। সুম্মা মান, তারপরে তোমার মার সাথে করো। সুম্মা মান, তোমার বাবার সাথে করো। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর অধিকারের কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মা জাতির অস্তিত্বের সংকট ছিল, সেই সময় আমার নবী তাদেরকে রাজসিংহাসনে বসিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম যেভাবে মৌলিক অধিকারের কথা বলে, আজকে আমার দেশে নারী প্রগতির কথা বলে, নারী ঐক্য মঞ্চের কথা বলে, সুশীলগিরি দেখায় মিডিয়াতে এসে, তারা আমার মাদেরকে রাস্তায় বের করে পুলিশের লাঠির আঘাতে জর্জরিত করে দিতে চায়। তারা আসলে আমার নারীর অধিকারের পক্ষে কথা বলে না। আজকে তারাই বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা এনে এনজিও সংস্থাগুলো পরিচালনা করবার জন্য তারা নারীর অধিকারের পক্ষে স্লোগান দেয়। আমার নবী সেই সময় নারীর অধিকারের কথা বলেছেন, যে সময় বেঁচে থাকাই ছিল নারীর জন্য বড় দায়। সেই সময় কেউ কথা বলে নাই। আজকে সকলেই নারীর অধিকার যখন প্রতিষ্ঠিত, সকলেই মোটা মোটা কারি কারি ডলার পাওয়ার জন্য নারীর অধিকারের পক্ষে স্লোগান দেয়। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষেপে পয়েন্টগুলো শেষ করে দিয়ে আলোচনা শেষ করব। আমার জসিম ভাইয়েরও কালকে আমার একসাথে প্রোগ্রাম আছে সকাল 10:30টায়। আমি আরেকটা নতুন মাদ্রাসা করেছি, সেটার নিয়োগ পরীক্ষা আগামীকাল সকাল 10:30টায়। এখন আজকে রাতে গিয়ে আগে মাদ্রাসা দেখে তারপরে বাসায় ঢুকতে হবে, এরপরে বিশ্ববিদ্যালয় আছে। সব কিছু মিলে আপনারা আমাকে যে বিষয়টা দিয়েছে, এটা অনেক লম্বা একটা বিষয়। আসলে এটা একাডেমিক বিষয়, এটা একাডেমিক বিষয়, এটা আসলে ওয়াজের বিষয় না। এই জন্য আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমি তারপরেও আমি চালাচ্ছি কিছু কথা, যে কথাগুলো আমাদের জীবনের জন্য দরকার, যেগুলো বাস্তবতার জন্য দরকার, এই কথাগুলো আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে মান-ইজ্জতের অধিকারের ব্যাপারে ইসলাম বলছে, আমাদের কাছে মৌলিক অধিকারের যে বিষয়টা সবচেয়ে বেশি ভুলণ্ঠিত হয়, সেই কথাটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা। আমরা আমার ভাইয়ের যেই অপরাধের কথাটা তাকে যদি বলি সরাসরি, তিনি কারেকশন করে নিতে পারবেন নিজেকে। আমরা তার কাছে গিয়ে বলি না কথাটা, 4 ঘাট পার হয়ে 10 জনকে বুঝাই। আমরা কথাটা 10 জনকে বলি, তাকে নির্দিষ্ট জায়গায় করে বলি না। অথচ আমার ভাইয়ের কানে যখন কথাটা গেল, তিনি কষ্ট পেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার ভাই কথাটা তো আমাকে বলতে পারতেন, আমার ভাই কথাটা আমাকে বলতে পারতেন। তিনি 10 জনকে বুঝালেন। সর্বশেষ প্রমাণিত হলো কথাটা মিথ্যা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা মিথ্যা, অধিকাংশ ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, এক অপরের গোপন দোষ তালাশ করো না। মানুষ যদি এক অপরের দোষ তালাশ করে, আপনি মানুষকে কোনোদিন সঠিক পাবেন না, কারণ আপনার যদি আরেকজন দোষ তালাশ করে, আপনাকে সঠিক জায়গায় পাবে না। পৃথিবীর কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্যে আপনাকে যদি বলা হয়, ভাই 1 কাপ চার ভেতরে অর্ধেক চা কেন দিলেন, সেই কথা না বলে আপনি এই কথাও বলতে পারতেন, অর্ধেক খালি নয় বরং অর্ধেক ভরা। 20 ফিট নিচে 1 ভরি স্বর্ণ আছে। যদি কাউকে সার্টেনলি বলা হয়, এই যে 20 ফিট নিচে 1 ভরি একটা স্বর্ণের বার আছে, আপনি মাটি করলেই পাবেন। তাহলে প্রচন্ড চৈত্র বৈশাখ মাসের রোদ, পাথর বেষ্টিত মাটি আপনি খনন করছেন। পেডেস্ট্রিয়ান যারা যায় জিজ্ঞাসা করে, ভাই আপনি ভর দুপুরে মাটি খনন করছেন কেন রাস্তায়? বলে যে, ভাই আমি মাটি খনন করছি না, 20 ফিট নিচে সুনির্দিষ্টভাবে বলেছে 1 ভরির একটা স্বর্ণের বার আছে। তাহলে আপনি কি মাটি করছেন নাকি স্বর্ণ তালাশ করছেন? বলে না, আমি স্বর্ণ তালাশ করছি, আমি মাটি খনন করছি না, মাটির ভেতর দিয়ে স্বর্ণ তালাশ করছি। ঠিক একজন মানুষের জীবনে অসংখ্য দোষ আছে, দোষের ভিতরে 5টা ভালো গুণ আছে।
অসংখ্য দোষের ভেতরে 3টা ভালো গুণ আছে, আপনি অসংখ্য দোষকে আড়াল করে 3টা ভালো গুণের কথা তারা বারবার চর্চা করুন, দেখবেন আগামীকাল আরো 3টা ভালো গুণ তার ভেতর দেখা যাবে। আমরা যা কিছু ভালো তা বলি না, হঠাৎ করে কেউ একটা অন্যায় করে বসলো, সেটা মিডিয়ায় দিয়ে দিলাম, অনলাইনে দিয়ে দিলাম, জাতির সামনে তারা ল্যাংটা করে ছাড়ে। শাহজাহান চৌধুরী যে পরিমাণ বক্তব্য দেয়, যে পরিমাণ মানুষের সামনে কথা বলে, ওই পরিমাণ যদি আমরা কথা বলতাম, এতদিন আমাদের স্থান হতো মাটির নিচে, উপরে বেঁচে থাকার আমাদের হায়াত থাকতো। তিনি জাতীয় বীর বলে এইভাবে বীর দর্পে কথা বলেন। 1000 বক্তব্যের ভিতরে 2-1টা কথা স্লিপ অফ টাং ভুল হতেই পারে না? তো 2-1টা কথা ধরে যদি আপনি ওনাকে বাছাই করা শুরু করেন, যাচাই করা শুরু করেন, তিনি একজন জোলাই যোদ্ধা, তিনি 17 বছরের ভেতরে 9 বছর জেল কেটেছেন, এমন একজন মজলুম মানুষ। একজন মজলুমের ব্যাপারে কথা বলতে একটু সংযত হয়ে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন না? তিনি মজলুম মানুষ, এই জনপদটা তিনি চাষ করেছেন, যেখানে শহীদের রক্ত ঝরেছে। মৌলানা মুমিনুল হক চৌধুরী সাহেব মরহুম আর আমাদের শাহজাহান চৌধুরী মহোদয় ওই জায়গায় প্রথম ওনাদের উপস্থিতি জানান দিয়েছে। কেউ একটা মুরগি জবাই করে ডাক দিল, শাহজাহান চৌধুরী ঘরে গিয়ে হাজির হয়েছে। কয়জন না তেমন পাবে? কয়জন এমন মানুষ আছে 2 জনে ডাকলেও যায়, 10 জনে ডাকলেও যায়, আর তিনি যেখানে যায় সেখানে আল্লাহ মেহেরবানিতে বাজার হয়ে যায়, হয় না? যত্ন করেন, মূল্যায়ন করেন, কদর করেন। 10 জন থাকলে হইতো এমন নেতা। শাহজাহান চৌধুরীর মতো মানুষ বাংলাদেশের 10 জন থাকলে হয়তো বিপ্লবের জন্য বেশি মানুষের দরকার হয়। সমালোচনা করবেন না প্লিজ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, আপনার মৃত ভাইয়ের লাশ রাখা হলো, আপনি কি কখনো টেনে টেনে তার গোশতগুলো খাবেন? বলে না। আপনার মৃত ভাইয়ের লাশটি কিও গোশত টেনে টেনে খাবে? আল্লাহ তাআলা বলছেন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা অপছন্দ করবা, খাবা না। তাহলে তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমনি অপছন্দ করো, তোমার ভাইয়ের পেছনে সমালোচনা করা তার চেয়ে মারাত্মক অপরাধ। এটা মৌলিক মানবাধিকার লঙ্ঘন, এটা তুমি করতে পারো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ব্যক্তিগত জীবনের নিরাপত্তার কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা তোমাদের বউয়ের রুমে অনুমতি ছাড়া ঢুকবা না, মা বাবার রুমে অনুমতি ছাড়া ঢুকবা না। পরের ঘরে তো দূরের কথা, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, কেউ যদি তোমাদেরকে আমন্ত্রণ জানায়, ঘরে গিয়ে 3 বার সালাম দিলা, জবাব আসে নাই, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, অনুমতি দিয়া রাখ পর্যন্ত তাদের ঘরে ঢোকার পারমিশন তোমারে দেয়া হয় না। রাসূলুল্লাহর ঘরের সামনে একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহরে ডাক দিলেন। রাসূলুল্লাহ তারে বললেন, ঘরের সামনে কি অনুমতি নিয়া, আর অর্থ কি তুমি বুঝো নাকি? বলে যে রাসূলুল্লাহ কেমনে বুঝলাম না? বলে যে ঘরের দরজার সামনে গিয়ে যদি তুমি সোজা করে দাঁড়াও, ঘরের শেষ পর্যায় পর্যন্ত গিয়েছে তুমি দেখে ফেললা, তাহলে তো অনুমতি নিয়ে আর কোনো অর্থ থাকলো না। এই জন্য কেউ কারো ঘরের সামনে গিয়ে সোজাসুজি না দাঁড়িয়ে হয় ডানে দাঁড়াবেন অথবা বামে দাঁড়াবেন, তারপরে টুকটুক করে আওয়াজ দিবে। সাহাবীদের ভিতরে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের রুমে ঢুকতেও কি পারমিশন নিব নাকি? রাসূলুল্লাহ হ্যাঁ না কিছু না বলে তিনি আবার উল্টো প্রশ্ন করলেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? তোমার মা তো মহিলা, তারও একটা ব্যক্তিগত জীবন আছে না নাই? এই জন্য মার রুমেও অনুমতি ছাড়া ঢুকা যাবে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, কেউ যদি ঘরে না থাকে, অনুমতি না দে, ফালা তাদখুলুহা, তার ঘরে তুমি প্রবেশ করতে পারো না। আর কেউ যদি কারো দোষ দেখে, দোষটা ঢেকে রাখবেন, বলা বলি করবেন না। বিশ্বনবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুমিন আর কোন মুমিনের দোষ যদি গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাজার হাজার দোষ তিনি কিয়ামতের ময়দানে ঢেকে রাখবে। আমরা দোষ ছাড়া কি কেউ আছি? কথা বলেন, একটু কথা বলেন। দোষ ছাড়া কেউ আছি? সুতরাং একজনের দোষ দেখলে ঢেকে রাখবেন, বলবেন না, বন্ধুকেও বলবেন না, নিজে নিজে হজম করে রাখবেন। হজম করতে পারা ভালো, হজম শক্তি থাকা ভালো। দোষ কারো কাছে বলবেন।
5 নাম্বার, ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ। অর্থাৎ একজন মানুষ হিসেবে তার বেঁচে থাকার অধিকার আছে। ইসলাম সেই কথা চমৎকারভাবে বলেছেন। 6 নাম্বার, একজনের কার্যকলাপের জন্য আরেকজনকে দায়ী করা হবে না। মানুষ পৃথিবীতে যা কাজ করে তার জন্য সেই দায়ী থাকবে, একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা চলবে। গত 17 বছরের ফেসিজমের আমলে দেখে যে ছেলে জামা শিবির করে, ছেলে মেয়েকে না পেয়ে এখন নিয়ে গিয়েছে বুড়া বাবা, ভাইকে নিয়ে গিয়েছে, ভাইকে নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে। এমন জুলুম কি হয় নাই? হয়েছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। এরপর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, এগুলো সব মৌলিক মানবাধিকারের কথা বলছি। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যেখানে অন্যায় দেখবেন সেখানে হাত দিয়ে প্রতিবাদ করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি নাই, ফাবিলিসানিহি, মুখ দিয়ে কথা বলবেন। মুখে কথা বলার শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণাও হলো করবে। মৌলিক মানবাধিকার। 8 নাম্বার, মত প্রকাশের স্বাধীনতা। আপনি মানুষ, কথা বলবেন, চুপ, কথা বলা যাবে না। আমি এখানে নেতা আছি, আমি এখানে বাবা আছি, আমি এখানে মা আছি। মা বাবার ইজ্জত, সম্মান, মর্যাদা, নেতা নেত্রীর মর্যাদা, সম্মান জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেক ব্যক্তির কথা বলার মৌলিক একটা মানবাধিকার থাকা চাই। দিয়েছেন আমার আল্লাহ। দিয়েছে কে? কথা বলার অধিকার দিয়েছে আল্লাহ। কে আপনি কথা বলার অধিকার কেড়ে নিয়ে? সময় থাকলে আমি বিস্তারিত বলতাম। 9 নাম্বার, নিজ ধর্ম বিশ্বাসের স্বাধীনতার অধিকার। অর্থাৎ যত ধর্মের অনুসারী প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারবে না। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদের মূর্তিগুলারে গালিগালাজ করিও না। কারণ তুমি গালিগালাজ করবে, সত্যি সত্যি খড়কুড়া দিয়ে বানিয়েছে, কাদামাটি দিয়ে বানিয়েছে, রং লেপন দিয়ে সুন্দর করেছে। ফায়াসুব্বুল্লাহ, তুমি খড়কুড়া মাটিরে গালিগালাজ করলা, কিন্তু পরক্ষণে তারাই তোমার আসল মনিবকে গালিগালাজ করবে না? তো তুমি তো মাটিকে গালিগালাজ করলা, কিন্তু তার অন্তরে অ্যাটাক করেছে, এই জন্য সে তোমার আসল মনিবকে গালিগালাজ করলো। সুতরাং তুমিও তাদের মূর্তিকে গালিগালাজ করো না। এরপরে সমান অধিকার, সর্বশেষ এটা পয়েন্ট, এরপর আমি আলোচনা শেষ করব। সমান অধিকার। আমি একটা গল্প বলবো এখানে। ইসলাম কি চমৎকার সৌন্দর্যের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সাম্যের কথা বলে, ইনসাফের কথা বলে। দেখেন, তিনি বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক আদম আর এক হাওয়া থেকে। সুতরাং শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধনী দরিদ্র, এই কথা বলে তোমাদের ভিতরে ফারাক সৃষ্টি করতে পারো। আজও যাদেরকে আমরা মডেল আদর্শ হিসেবে জানি, ইউরোপ আমেরিকানদের, তাদের ভেতরে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের ভেতরে বিরাট একটা তফাৎ, পার্থক্য আছে। সুদানে আমার কালো ভাই বোনদেরকে নীরবে নিবৃত্তে তারা শহীদ হচ্ছে, তাদেরকে অনবরত মারা হচ্ছে। কৃষ্ণাঙ্গ যারা আছে ইউরোপে, তাদেরকে ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে কুকুর লাগিয়ে দেয়া হয়, টর্চার করা হয়, জুলুম করা হয়, তাদেরকে বিয়ের অধিকার দেয়া হয়। ইসলাম বলছে না। মিশরের গভর্নর ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে একজন কপটিক খ্রিস্টান যুবকদের সাথে দৌড় প্রতিযোগিতায় গিয়ে, প্রতিযোগিতায় কপটিক খ্রিস্টান ছেলেটা এগিয়ে গেল, ফার্স্ট হয়ে গেল। এরপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কপটিক খ্রিস্টান যুবককে লাঠি দিয়ে জোরে পিটানো শুরু করলো। জানোস তুই আমি কে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন এক্সিস্টিং গভর্নর। তুমি কি আমাকে চিনো? খ্রিস্টান যুবক, আমি গভর্নরের ছেলে। তুমি দৌড় প্রতিযোগিতায় রেসে ফার্স্ট হয়ে গেলা। তোমাকে কে বলেছে আমার সাথে দৌড় প্রতিযোগিতায় আসতে? নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে বিচার দেওয়া হলো, কারো কাছে তিনি বিচার পেলেন না। একজন ব্যক্তি গোপনে গোপনে তারে বলে, মুসলিম জাহানের একজন ন্যায় বিচারক আছে হযরত আমর, কোনোভাবে যদি তুমি তার কাছে পৌঁছতে পারো, আশা করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ওই খ্রিস্টান কপটিক যুবকটা চলে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আস এবং তার সন্তান দুইজনকে একসাথে ডাকলেন মদিনায় ডেকে সামনে বসিয়ে খ্রিস্টান যুবকের হাতে লাঠিটা তুলে দিয়ে বললেন,
তোমাকে যেভাবে গভর্নরের ছেলে পিটিয়েছে সেইভাবে তুমি সজোরে তার শরীরে আঘাত করতে থাকো। একটা আঘাত করলেন, ভয়ে কম্পন শুরু হয়ে গেল যুবকের শরীরে। এরপরে বলে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, হে আমর, কবে থেকে মানুষকে তুমি গোলাম বাবা শুরু করলা? কবে থেকে তুমি মানুষকে গোলাম বাবা শুরু করলা? এরপরে কি বলেছে, তোমার পুত্র কিভাবে একজন স্বাধীন মানুষকে প্রহার করার সাহস পায়? এই অধিকার তারা কে দিয়েছে? গভর্নর এবং পুত্র দুইজনের লজ্জায় নিচের দিকে হয়ে তাদের কাছে ক্ষমা চায়। এবং হযরত উমর বলেছে, সেকেন্ড টাইম যদি তোমার ছেলে এইভাবে কারো উপর কোনো ধরনের ইনজাস্টিস করে, অবিচার করে, জুলুম করে, তাহলে তোমাকে গভর্নরের পদ থেকে পদচ্যুত করা হবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো নিশ্চয়ই মনে আছে। তিনি ছিলেন খলিফা, তিনি বিচারক নিয়োগ দিয়েছিলেন কাজী শোরাইকে। তার একটা বর্ম হারিয়ে গেল। তিনি দেখতে পেলেন এক ইহুদির কাছে সে বর্মটি আছে। তিনি শোরাইয়ের দরবারে মামলা দায়ের করে বললেন, কাজী শোরাই, আমার বর্মটি অমুক ইহুদির কাছে আছে। তিনি ডাকলেন ইহুদিকে। তিনি বললেন, আলী, আপনি মর্যাদাগত বিবেচনায় তার চেয়ে অধিক মর্যাদাবান, তবে বিচারের কাঠগড়ায় যেহেতু আপনি দাঁড়িয়েছেন, আপনাকে আপনার বর্মের পক্ষে সাক্ষী দিতে হবে। বলে যে হ্যাঁ, সাক্ষী দিব। বলে যে আপনি সাক্ষী হাজির করুন। সাক্ষী হিসেবে দাঁড়া করালেন তার ছেলে হাসান এবং তার আজাদকৃত গোলাম কুম্বরকে। বাদশাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একজন খলিফা, তিনি সাক্ষী হিসেবে হাসানকে এবং তার আজাদকৃত গোলাম কুম্বরকে দাঁড়া করানো, এই কথা বলতে কাজী শোরাই বলে উঠে, পিতার পক্ষে ছেলের সাক্ষ্য আদালত গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত গ্রহণ করতে পারে না, কারণ ছেলে তো বাবার পক্ষে বলবে। বলে যে আরেকজন, বলে যে একজনের সাক্ষীর উপর রায় দিয়ে যায় না। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, শরীয়তে কোনো মামলা পরিচালনা করতে হলে সাক্ষী কয়জন? দুইজন। যদি একজন পুরুষ পাওয়া যায়, একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলা লাগবে। যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, চারজন মহিলা, না, বিচার চলবে না, স্থগিত থাকবে। চারজন মহিলা দিয়ে বিচার চলতে পারে না সাক্ষী। একজন পুরুষ সমান দুইজন মহিলা, আরেকজন পুরুষ থাকবে, বিচার চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু আশ্চর্য হলেন। তিনি বলেন, সুবহানাল্লাহ, লা তাজুজু শাহাদাতুহু, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল হাসান ওয়াল হুসাইন হুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি আশ্চর্য ব্যাপার! আজকে আদালত কার সাক্ষ্য প্রত্যাখ্যাত করেছে। আজকে আমি তাদের ব্যাপারে কথা বলতে এসেছি, যারা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, তারা হাসান এবং হুসাইন। কাজী শোরাই বিনয়ের সাথে বললেন, এটা জান্নাতের হিসাব, দুনিয়ার আদালত চলবে, দুনিয়ার আদালতের বিবেচনা। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই তো ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইরা আমার, মানবাধিকারের কথা বলতে গিয়ে আপনাদের সামনে অনেক কথা বলেছি। এই অধিকারগুলা ওয়াজের ভেতরে যেন সীমাবদ্ধ না থেকে, ওয়াজগুলা যেন আমরা বাস্তব জীবনে ইমপ্লিমেন্টেশন করতে পারি। ইমপ্লিমেন্টেশন যদি ব্যক্তিগত জীবনে, পরিবারের, সমাজে আসে, তাহলে সমাজটা অনেক বেশি সুন্দর হবে। আমরা কোনো সময় একে অপরের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবো না। কোনো সময় মানুষকে তুচ্ছ জ্ঞান করবো না, অবজ্ঞা করবো না, অবহেলা করবো না। কে চৌধুরী, কে খান, কে সিদ্দিকী, কে শুদ্ধ, কে গরিব, কে উঁচু, কে ধনী, এটা নিয়ে পার্থক্য করা যাবে? দুইজনের রক্ত এক জায়গায় একত্রিত করবে। ধনীর রক্ত, গরিবের রক্ত একটা বাটিতে নেন, এরপর আপনি আলাদা করেন ধনীর রক্ত, গরিবের রক্ত। ব্লাডের সেলগুলো আলাদা করার সুযোগ আছে? নাই। তাহলে ধনী দরিদ্র কেন বৈষম্য করছেন? নামাজের কাতারে দাঁড়ালেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, ভারতবর্ষের বাদশাহ। তার পাশে দাঁড়ালেন আদ্রা দরজার গোলাম আয়াজ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কাছে আয়াজ দাঁড়ানোর পরে কথা বলার কোনো সুযোগ নেই যে আমি ভারতবর্ষের বাদশাহ দাঁড়ালাম, তুমি আয়াজ গোলাম, তুমি পেছনের কাতারে যাও। এই কথা বলার সুযোগ আছে? এক হি সফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা, না কোই বান্দা নওয়াজ। মাহফিলের পর কি করে খাওয়া দাওয়া আছে? আছে না? আই তো চিন্তা করি বাজে মানুষ খাইয়ে রেখ করি, আই যে মানুষ আইতে দেয় যার ওয়াজ তো এত সুন্দর ওয়াজও নয়। হ্যাঁ, নিশ্চয় খানা আছে। আয়াত দেরি নকরি বাজি, আমরা কষ্ট নদী আরো ব্যস্ততা আছে।
ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।